I turn to ashes, but only jealous sometimes. Inhale your smoke. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন দিন আর তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। আর আজকের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। আর পেছনে পুরো টিম রয়েছে। এখন রয়েছে শিয়ালদা স্টেশনে আর এখান থেকে যাচ্ছি হচ্ছে ক্যানিং। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে চা খেলাম। এই যে সব টিম রয়েছে। তো চলো বেশি বকবক করবো না। এখন ইন্ট্রোটা আমি হালিশহর স্টেশন থেকে একদমই শুরু করতে পারিনি, তাই এখন দিলাম। তো চলো দেখতে থাকি। এখানে বাজে 7:42 আর সকালবেলায় আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। আমরা নেমে গেছি ক্যানিং। আর এখান থেকে যেই ট্রাভেলারটা আমরা ঠিক করেছি সেই ট্রাভেলারই আমাদেরকে লোকনাথ ট্রাভেলার, সেই ট্রাভেলারই আমাদেরকে নিয়ে যাবে সুন্দরবন। তো চলো পুরো ব্লগটা তো দারুণ হতে চলেছে, বুঝতেই পারছো। সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। চলো যাই। এই যে আমার কাছে ব্যাগ। আর আজকের ওয়েদারটা তো মারাত্মক ওয়েদার, পুরো আকাশটা দারুণ লাগছে দেখতে। এই যে আমরা এই যে ট্রাভেলার আমাদের লোকনাথ ট্রাভেল। এই চল 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 চলো। আমাদের কোন ট্রাভেল? প্রচুর লোক এসছে, প্রচুর লোক। ক্যানিং থেকে এরাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এরাই যে টোটো পাঠাবে। এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে, তাই না? এখান থেকে যেতে আমাদের পুরোপুরি আধা ঘন্টা লাগবে। ওখান থেকে আমরা উঠবো লঞ্চে। তো চলো যাই। আর এইখানে আমরা 7 জন উঠেছি টোটাল। এই যে সব রয়েছে, দেখা যাচ্ছে। আমি তো দেখাতে পারছি না। এই যে আরে এই পেছনে এটার জন্য প্রবলেম হচ্ছে। আসার সময় ক্যানিংয়ের মধ্যে যা ভিড় ছিল মারাত্মক। এখানে ওয়েদার কিন্তু খুব ভালো। চলে যাচ্ছে। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night. আজকে আকাশটা যা দারুণ লাগছে। আর আমার পরে দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার, মনে হচ্ছে যে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন আমার ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে। দারুণ লাগছে। আর কত মাতলা বীজ আমরা এখন ক্রস করছি। হ্যাঁ, তাহলে নিচে এটা হচ্ছে মাতলা নদী। কত বোট দাঁড়িয়ে রয়েছে ওদিকে। Melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only jealous sometimes. Inhale your smoke. তো আমরা পৌঁছে গেছি অলরেডি সুন্দরবনে। আর জায়গাটা তো জাস্ট মারাত্মক, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। ও নয়েজ। তো আমাদের লঞ্চের নাম আছে হচ্ছে কি সুলতানা লঞ্চ আছে। তো চলো লঞ্চে তো উঠবো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর এই হচ্ছে ভিউ। এখানে প্রত্যেকটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আমাদের লঞ্চটা এখান থেকে খুঁজতে হবে। লঞ্চের নামও আমাদের দিয়ে দিয়েছে। দারুণ দারুণ। লঞ্চে উঠেই তারপরে তো ভিউটা দেখাবোই। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ সব নিচ্ছি তুই ওঠ না, চিল। এই হচ্ছে আমাদের লঞ্চ সুলতানা। দাঁড়া আসছে। এবার ডুবে গেলে সবাই একসাথে ডুববো তো ভাই। ডুববো না রে, এতগুলো লোক যেখানে এসে ঘুরে গেছে। ওই দেখো সব ওদিকে। হ্যাঁ আসছি। আমাকে নে। এই যে তুমি এখানে
আরে সাওয়া সাথে খাওয়া দাওয়ার চলে এসছে, নাইস। নিচে 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 নিচে। হ্যাঁ ও বয়, বিছানা, হ্যাঁ শোয়া দেওয়ার জায়গা। দাদা বলছি কি ওপরে যে টিফিনটা নিয়ে যাবেন? হ্যাঁ দাদা একটু আসবেন, এক সেকেন্ড আসবেন। আচ্ছা বলছি যে এই সিটগুলো আমরা কিভাবে আপনারা ডিস্ট্রিবিউট করছেন বুঝলেন, বলবেন একটু? সিটগুলো একটা দুই সাইডে হচ্ছে লাগেজগুলো রেখে দিই, হ্যাঁ এবার এতে সবাই বসতে পারে। মানে আমাদের 13 জন আমরা মারা আস্তে না আস্তে এখানে খাওয়া শুরু করে দিয়েছে, সকালে টিফিন। আচ্ছা খাওয়া দাওয়া কমপ্লিট হবে, তারপরে মনে হয় লঞ্চ ছাড়বে। এই ব্যাগের উপরে টাকা আছে, এই ব্যাগটা আমার, ওই ব্যাগে তো আমাদের একটা ব্যাগে সব করেছি তো। চলে এসেছি আর এখানে মারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকে লঞ্চে উঠেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপরে লঞ্চ ছাড়বে। আর এই হচ্ছে পেছনের ভিউটা, মারাত্মক লাগছে লঞ্চটা, দারুণ দারুণ, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স। জানি না বাঘের সঙ্গে দেখা হবে জানি না, বাট এক্সপিরিয়েন্সটা দারুণ দারুণ। চলো আগে ব্রেকফাস্টটা করি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, লুচি আলুর দম আর একটা করে মিষ্টি। আচ্ছা মামা বলো কেমন রান্না বান্না? আলুর দমটা ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ অসম্ভব সুন্দর আলুর দম, এমনি লুচি তেমনি আমার পছন্দের মিষ্টিটা যদি না খাও আমাকে দিতে মিষ্টি, পারো। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি ভাবছিলাম। মুখের অবস্থা খুব খারাপ। এই কি বলছিস বল। এখানে চলছে মুষলধারে বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে আমাদের বোট কিন্তু ছাড়তে পারছে না, চলছে বৃষ্টি। আর আমাদের তার মধ্যে এখানে দিয়েছে মাজা সকালবেলার ব্রেকফাস্টের পরে। ওই যে ওখানে চলছে মাজা ডিস্ট্রিবিউশন, আর সমস্ত লোক কিন্তু অলরেডি বোটে চলে এসেছে, সব লোক কিন্তু চলে এসছে। আর এখানে চলছে মুষলধারে বৃষ্টি, কোনোভাবেই বোট কিন্তু ছাড়তে পারছে না। আমাদের বোট কিন্তু এই জাস্ট ছাড়লো, তোমাদেরকে এই কিছুক্ষণ আগে বললাম বৃষ্টির কারণে বোট ছাড়তে পারছিল না, আর এখন কিন্তু বোট ছেড়ে দিল। সামনে বৃষ্টির কারণে এরকম একটা প্লাস্টিক দিয়েছে, যার কারণে তোমাদের সামনের দিকটা দেখাতে পাচ্ছি না। আর এই যে এখন বোট ছেড়ে দিয়েছে। উফ চলো যাত্রা শুরু, মানে সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু সুন্দরবনে এই যাত্রা ফার্স্ট শুরু হলো। চলো সাইড সিন তো ঘুরবো, সাথে তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে কি না লাগছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো যাওয়া যাক। আর এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু হয়েই চলছে। আরেকজনকে দেখো ছাতা হাতে নিয়ে, এ পেয়েছো মাজা? নিচে নিচে যাচ্ছে বললো। ভাই খেতে দিলি ঘুরতে কি আর বলা যাবে, কিছু বলা যাবে। ওই দিকটা ধর। আচ্ছা ফুটির পরে এখন দিল চা, এই চাটাকে আমরা একটু মিস করছিলাম, খুব মিস করছিলাম এটাকে খাওয়া দাওয়ার পরে, তাই তো? এটাই দরকার ছিল। দুধ চা দিয়েছে না, অনেক সময় র চা দেয় না। এই যে এখানে আবার শুরু হলো বৃষ্টি। ওয়েদারটা সুন্দর, কিন্তু বৃষ্টিটার জন্য না মুডটা একটু খারাপ খারাপ লাগছে। বৃষ্টিটা কমে গেছিল, আবার শুরু হলো। এখানে দিচ্ছে এই যে আমুদি মাছ ভাজা চলে এসছে, আমি পেয়ে গেছি, খাওয়াও শুরু করে দিয়েছে। ভেজ আছে, অসুবিধা নেই। যাই হোক আমাদের ছেলে জিনিস তৈরি করতে হবে। কি হলো এটা? আমি খাবো না।
এই হচ্ছে গিয়ে একদম সামনের থেকে ভিউটা, জাস্ট মারাত্মক লাগছে ভিউটা দেখতে। আর এখানে একটা ফটোশুট চলছে, দেখো দেখছো আরেক সবাইকে। আকাশটা তো জাস্ট কিছু বলার নেই, মারাত্মক লাগছে। জাস্ট একদম ফ্রন্টেই দাঁড়িয়ে রয়েছি, হাওয়াটা তো জাস্ট অসাধারণ অসাধারণ। খাওয়া দাওয়া তো একদম মারাত্মক লেভেলে চলছে, তার সাথে ঘোরা আর দেখা, ভিউ নিয়ে তো কোনো কথাই হবে না। এখন বাজে হচ্ছে 1:14 আর আমরা এখন বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। এই যে সবাই মিলে বসেছি আর এখানে এখন খাওয়া দাওয়া সার্ভ চলছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে চলে আসলো পাতা। এই টেবিলে আমি, মা, ভাই, বাবা বসেছি আর ওই টেবিলে মামারা সব রয়েছে। ফার্স্ট পাতেই পড়ছে লেবু আর হ্যাঁ দিয়ে যাও তো, আর লঙ্কা। ওই টেবিলে মামারা। এই সবাই একটু হাই করো। হ্যাঁ আচ্ছা, ভাত, ডাল আর এখানে রয়েছে আলুর চিপস। এখানে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। আর যেহেতু 4টে করে টেবিল পাতা ছিল আর লঞ্চে অনেক লোক ছিল, তাই 2টো ভাগে তো খাওয়া দাওয়া হয়েইছে। সরি 4টে না, এখানে ছিল 5টা টেবিল। তো চলো বেশি লেট না করে পরের কি কি মেনু আছে তোমাদের সাথে দেখাই। এই রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখানে চলছে খাওয়া দাওয়া আর এইখানে চলছে মুষলধারে বৃষ্টি। এইবারে পাতে পড়লো সরষে ইলিশ। এই যে বল, ভেঙে যাচ্ছে খেতে খেতে, ফুল থেকে ভেঙে গেছে। আচ্ছা ভেঙে গেছে কোনো ব্যাপার না, এরকম দিও সবাই একটু খুশি হবে। বলো কেমন? ঝোলটা কিন্তু মারাত্মক বানিয়েছে। বলো বলো কেমন লাগছে, ফিলিংসটা বলো। বাইরে বৃষ্টি আর এখানে বসে জলের ওপর খাচ্ছো। আর এই হচ্ছে গলদা চিংড়ি, না কি বাগদা চিংড়ি, না গলদা চিংড়ি, গলদা চিংড়ি দেখেই যেন লোভ হচ্ছে রান্না। আর গন্ধের তো কোনো কথা হবে না। এই রইল পাঁপড় আর তার সাথে আমের চাটনি। চাটনিটা জাস্ট মারাত্মক লেভেলের খেতে হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে চলছে এখন সব শুয়ে আড্ডা মারছে। দেখো দাঁড়াও, না ল্যাদ খাচ্ছে আবার বলা যাবে না, ঠিক আছে। এখানে তো সত্যি তাই, সত্যিকারের তাই, ছোড়া মানে বাড়ি মনে করে ফেলেছে একদম। এখানে বাবাও পুরো একদম নাক ডাকছে শুয়ে। আর বড় মামিকে দেখো, বাবা হ্যাঁ মাছরা টপাস করে গিলে ফেলবে তোকে। সবাই এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছে। এখন এসছি আমরা এখানকার একটা লোকনাথ মন্দিরে।
যেটা মাটির বাড়ি, গ্রামের মাটির বাড়ি মন্দিরের মতো। এখানে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এই যে ছোট্ট একটা মন্দির, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। চারিদিকটা তো জাস্ট দারুণ দারুণ। সমস্তটা পুরোটাই মাটির বাড়ি, আর সামনে পুরো পুকুর। এখানে জায়গাটা জাস্ট দেখো, দুর্দান্ত। হ্যাঁ, আমরা চারিদিকে খালি জমি আর জমি। চারিদিকটা কেমন ওয়াও ওয়াও লাগছে। ওয়াও ওয়াও, সত্যি ওয়াও ওয়াও, অসাধারণ। বল কেমন লাগছে? ওয়াও ওয়াও, নাইস নাইস। এই আওয়াজটা হলো না। চল না। খাওয়া দাওয়ার পরে আমাদের এবার আজকে দিয়েছে ফল, এখানে পেয়ারা। তাও একটু ছোট পেয়ারা দিয়েছিল, আমি চেঞ্জ করে আবার বড় পেয়ারা নিয়েছি। কি অবস্থা আমার চোখের, কিন্তু সানগ্লাস পরে একটু দেখতে সুন্দর হয়। এবারে কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবনের যেই দেবী সব থেকে বেশি জাগ্রত, বা তোমরা বলতে পারো এখানকার লোকরা যেই দেবীকে পুজো করে থাকে, বনবিবি। অনেকে বনবিবিও বলেন, আবার অনেকে বনদেবীও বলেন। তো আমি বনদেবীই বলছি, কারণ উনি যেহেতু পূজিত হন সেই জন্য উনি বনদেবী আমাদের কাছে। আর সুন্দরবনের সব থেকে জাগ্রত ঠাকুর হচ্ছে এই বনদেবী, যাকে পুজো না করে কেউ কিন্তু মধু সংগ্রহ করতে বনের ভেতরে যান না। আজকের মতো সব সাইট সিন কিন্তু ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হোটেলে। আর আমাদেরকে প্রথম দিন আর দ্বিতীয় দিন মানে দুটো রাত্রির মধ্যেই আমাদেরকে রাখছে কিন্তু পাখিরালয়ের হোটেলে, আপনজন নামে একটি হোটেলে। তো হোটেলের বৃত্তান্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, কেমন হোটেল না হোটেল পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে হোটেলে যাই, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি হোটেলে, আর আমাদেরকে রেখেছে হচ্ছে পাখিরালয়ের রিসোর্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে আপনজন। খুব সুন্দর ঘরগুলো, আর আমার চুলগুলোকে অ্যাভয়েড করো, কারণ সারাদিন হাওয়া খাওয়ার পরে এই অবস্থাটা হয়েছে। তো রুম ট্যুরটা তো তোমাদেরকে দিতেই হবে। তো চলো ঝটপট আগে তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। আমরা ছোটো মামারা আর রাঙাদারা পড়েছি ওপরে 3টে রুমে, আর বাকি 3টে রুমে বড় মামিরা, মারা আর ওই দিদুনরা পড়েছে নিচের রুমে। মানে ওদের নিচের রুম দুটো দিয়েছে, ওরা বারে বারে ওপরে আসতে পারবে না, উঠতে পারবে না, সে কারণের জন্য। আর আমরা 3 জনে এই পরপর 3টে রুমে পড়েছি। তো চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে ঢুকেই ফার্স্টে এখানে 2টো বেড দিয়েছে, এখানে একটা বেড আর এখানে একটা বেড। এই রুমে আমি, বৌদি ভাই আর মোনা থাকবো। তারপরে এখানে একটা টেবিল দিয়েছে, সেখানে একটা সাবান দিয়েছে, একটা টাওয়াল দিয়েছে, আর এখানে একটা অল আউট দিয়েছে। আর এটা আমাদের কোনো কাজের নয়। আর একটা জলের বোতল দিয়েছে। এখানে রয়েছে একটা বেসিন, আর এইখান থেকে ভিউটা ঠিক এইরকম বাইরের, অসাধারণ একটা ভিউ রয়েছে বাইরের। হ্যাঁ, এখানে একটা মিরর দিয়েছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালো, খুবই ভালো। আর রুমটা নিয়ে তো কোনো কথাই হবে না, অনেক বড় রুম, অনেক বড়। এখন চলছে সন্ধ্যার টিফিন, রয়েছে চাউমিন আর চা। চাটা আগে খাই তাহলে। দাও না একটা চা। যেদিন আমরা প্রথম পৌঁছেছি সেদিন কিন্তু ওরা একটা ঝুমুর নাচেরও ব্যবস্থা রেখেছিল। তো সেই ঝুমুর নাচটাই আমরা সন্ধেবেলা টিফিন খেতে খেতে কিন্তু দেখছিলাম, যেখানে এরা ভালোই নাচ করেছে, বেশ সুন্দরই আমাদের কাছে পরিবেশন করেছে জিনিসটাকে। আমাদের খুব খারাপ লাগেনি সেটা বলবো না, ভালোই লেগেছে। তো কি নেচেছে আর কেমন কি গান করেছে সেটাও আমি তোমাদের জন্য শ্যুট করেছি, তো একটু ঝলক রেখেছি, দেখি।
সব কিছু করার পরে আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি। তো তোমাদের সঙ্গে যাবতীয় সব কিছু শেয়ার করেছি। রাত্রে ডিনারটা খালি শেয়ার করতে হয়নি, কালকে রাতের ডিনারে কিন্তু মাটন ছিল। আর এখানকার রান্নাবান্না তো খুবই ভালো। আর এখন রয়েছে সকালবেলা, মানে কালকে রাত্রেবেলা ভিডিওটা এন্ড করতে পারিনি, এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা বেরোনোর জন্য আবার রেডি হচ্ছি। তো এটা আজকের আউটফিট, এটা কালকের ব্লগে তোমরা দেখে নিও প্রপার সাজটা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখন যখন আমি যেই ভিডিওগুলো ছাড়বো সেগুলো সব তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে। তো চলো আজকের মতো সুন্দরবন ব্লগ এখানেই এন্ড করলাম। ডে 1, ডে 2 এর ব্লগ কিন্তু খুব জলদি আসছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকের মতো সকলকে বলবো টাটা।